দর্শক আসসালামু আলাইকুম। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি এবং তিনি বিএনপির সিনিয়র নেতা। তিনি ইদানিং জামাত ইসলামকে নিয়ে মানে জঘন্য জঘন্য সব কথাবার্তা বলে বেড়াচ্ছেন, এরকমই অভিযোগ করছেন অনেকেই। রাজনৈতিক অঙ্গনে তার জামাতকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে। তিনি হঠাৎ করে কেন এরকম বক্তব্য দেওয়া শুরু করলেন? জামাত কি এমন ক্ষতি করলো? আমরা একটু সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। তার আগে আমি তার একটি ছোট বক্তব্য শুনে আসি। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে আপনি গীতা পাঠ করবেন? বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এখানে বিএনপি ক্ষমতা আসবে না। কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? দর্শক, তার বক্তব্যে ক্লিয়ার, তিনি জামাতে ইসলামকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলছেন, যা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। তো তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যেটা ধারণা করতে পারি যে আসলে তিনি হঠাৎ করে এত জামাত বিদ্বেষী হওয়ার কারণ কি। তো সে কারণটা পরিষ্কার হয়ে গেছে। আসলে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি নির্বাচন করবেন, তিনি জামাতের সিনিয়র নেতা, শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল। তিনি এক দাপুটে ছাত্রনেতা ছিলেন। সেই নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামের একজন ঢাকা মহানগরীর দায়িত্বশীল, তিনি সম্ভবত আমির। তো তিনি চাঁপাইনবাবগঞ্জের ওই আসন থেকে নির্বাচন করবেন এমনটা আমরা জেনেছি। এইটা মোটামুটি ক্লিয়ার যে এই নুরুল ইসলাম বুলবুল যদি চাঁপাইনবাবগঞ্জে তার ওই আসনে নির্বাচন করেন, তাহলে বিএনপির যিনি প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ নির্ঘাত পরাজিত হবেন, পরাজয় বরণ করবেন, এমনটাই জানা যায়। কারণ সেখানে জামাতের প্রচুর সমর্থক, প্রচুর কর্মী এবং ভোটার রয়েছে, সেটা আমরা জানি। এই জন্যই মূলত তিনি এত জামাত বিদ্বেষী হয়ে পড়েছেন। তিনি যেটা ভাবছেন সেটা কিন্তু তার রং ওয়ে। মূলত জামাতকে যেভাবে নতুন করে পরিচয় করাতে চাচ্ছেন, জামাতের অতীত সম্পর্কে বলতে চাচ্ছেন, মানুষ কিন্তু আর এসব খায় না। অর্থাৎ আওয়ামী লীগ আমলে যেটা আমরা দেখেছি, সেই পার্টটা তিনি কিন্তু এখন গ্রহণ করেছেন। আওয়ামী লীগ যেরকম জামাত বিদ্বেষী ছিল, জামাতের বিদ্বেষী কথাবার্তা বলতো, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন জামাতকে গালাগালি করতো, যাচ্ছে তাই বলতো, ঠিক সেভাবেই বিএনপির এই নেতা কিন্তু করছেন। এতে কিন্তু আলটিমেটলি বিএনপিরই ক্ষতি হচ্ছে, বিএনপিরই ক্ষতি হবে। কারণ জামাত বা শিবিরের এদের অবস্থান কি, বা এরা কতটুকু দেশকে ভালোবাসে, এদের দেশপ্রেম নিয়ে, এদের মানবপ্রেম নিয়ে কিন্তু কারো কোনো আর সন্দেহ এখন নেই। কারণ দিন এখন পাল্টেছে, সাধারণ মানুষ এখন জামাত শিবিরকে যথেষ্ট ভালোবাসে এবং তারা মনে করে যে আমরা গত 15 বছর যেভাবে দেখেছি যাচ্ছে তাই নিউজ করা এবং অপপ্রচার চালানো, সেটা কিন্তু এখন এই বিএনপি নেতা করছে। হ্যাঁ, তো মানুষ আসলে এসব নিয়ে চিন্তা করে না, এটা এই বিএনপি নেতার ভাবা উচিত। নুরুল ইসলাম বুলবুল তিনি অবশ্য একটি স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগে। সেই স্ট্যাটাসে আমি যদি একটু পড়ে শোনাই ফেসবুকে, তিনি লিখেছেন চাঁপাইনবাবগঞ্জের এক গডফাদার পালিয়েছেন, আওয়ামী লীগের যিনি ছিলেন তার কথা বলা হয়েছে এখানে। আবার নতুন গডফাদার যে তৈরি হবেন তা আমরা হতে দেব না, তা আমরা বরদাস্ত করব না। নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আমির বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ এবং সাবেক ভিপি, নবাবগঞ্জ সরকারি কলেজ। এটা হচ্ছে নুরুল ইসলাম বুলবুলের একটি স্ট্যাটাস, কিছুক্ষণ আগে তিনি সেটি দিয়েছেন। আমরা একজন ফেসবুক জিয়াউল আবসার নামে তিনি লিখেছেন, বিএনপি নেতা জনাব হারুন সাহেব, যিনি শেখ হাসিনার অবৈধ সংসদে যাওয়ার লোভ সামলাতে পারলেন না, নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মাত্র 6টি আসন নিয়ে অবৈধ সংসদকে বৈধতা প্রদান করলেন। আর এই মুহূর্তে যখন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্যের প্রয়োজন, তখন তিনি বিএনপি জামাতের দীর্ঘদিনের ঐক্য নষ্ট করার জন্য লাগাম ছাড়া কথাবার্তা বলছেন। এটা একজন ফেসবুক ইউজার তিনি লিখেছেন, জিয়াউল আফসার নাম, এবং তিনি বলছেন যে বিএনপির হাইকমান্ডের উচিত এদেরকে নিয়ন্ত্রণ করা, কারণ এখনো আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যায়নি। খুব ভালো কথা বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় এখনো যায়নি, এখনো অনেক দূর, নির্বাচন হবে তারপরে ক্ষমতায় আসবেন। আপনারা আসবেন কিনা তা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকে অনেক রকমের কথাবার্তা বলেন। কিন্তু ক্ষমতায় আসার আগে আপনারা যদি এরকম লাগাম ছাড়া কথাবার্তা বলেন, তাহলে এটা আসলে মানায় না, এটা আপনার দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। উচিত বিএনপি জামাত
সহ সবাই মিলে একটা ঐক্য ধরে রেখে সুন্দর একটা নির্বাচন করা, যার যে অবস্থান সেখান থেকে নির্বাচন করবে। জনগণ যদি চায় তাহলে এমপি হবে। এখানে কাদা ছড়াছড়ি করে তো লাভ নেই, তাই না? সাধারণ দর্শক কিন্তু, সাধারণ জনগণ এটাই মনে করে। তো আশা করি বিএনপি জামাত সহ উভয় দলের নেতাকর্মীদের শুভবুদ্ধির উদয় হবে, তারা সেভাবেই নিজেদেরকে পরিচালিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।